ফর্মুলা বেসড স্পোকেন ইংলিশ কোর্সের ফ্রি ভিডিও লেকচার সিরিজের আগের ভিডিওগুলোতে আমরা এ পর্যন্ত 14টি ফর্মুলা শিখেছি, যেখানে আমি প্র্যাকটিক্যালি দেখিয়েছিলাম যে কিভাবে অ্যাকশন ভার্ব ব্যবহার করে আদেশ, নিষেধ, অনুরোধ, উপদেশ, প্রস্তাব ইত্যাদি জাতীয় কথাবার্তা বলতে হয়। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো শুধু অ্যাকশন ভার্বের বদলে বি ভার্ব ব্যবহার করে অনুরূপ 14টি ফর্মুলা দিয়ে কিভাবে বাস্তব জীবনে কথা বলা যায়। এক্ষেত্রেও কিন্তু সেই অনুরূপ সিচুয়েশনগুলোতেই আপনি কথা বলতে পারবেন, অর্থাৎ শুধু বি ভার্ব ব্যবহার করে, আগে যেখানে আমরা অ্যাকশন ভার্ব ব্যবহার করতাম, এখন থেকে সেখানে বি ভার্ব ব্যবহার করে আদেশ, নিষেধ, অনুরোধ, উপদেশ, প্রস্তাব ইত্যাদি জাতীয় কথাবার্তাও বলা যাবে। তবে আজকের নতুন লেসন শুরুর আগে যে 14টি ফর্মুলা আমরা শিখেছিলাম, চলুন আগে সেগুলো একবার দেখে নেওয়া যাক। আচ্ছা, এখানে অ্যাকশন ভার্ব ব্যবহার করে যে 14টি ফর্মুলা আমরা শিখেছি, শুধু ইট ভার্বটি ব্যবহার করে সেগুলো এখানে দেখানো হয়েছে। আর যারা আগের ক্লাসগুলো করেছেন তারা আশা করি এতক্ষণে বুঝে গেছেন যে আমরা আসলে কিভাবে অ্যাকশন ভার্ব ব্যবহার করে এই ধরনের কথাগুলো বানানো শিখেছিলাম। তো এখানে ইট দিয়ে যেভাবে দেয়া আছে আমি সেভাবে জাস্ট একবার শুধু আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। সেটা হচ্ছে খাও, এই জাতীয় আমরা কথা বলবো যে খাও, যাও, খেলো, পড়ো, লেখো। বলবো হচ্ছে ইট, অর্থাৎ খাও, ইট, খেও না, ডোন্ট ইট, দয়া করে খাও, প্লিজ ইট, দয়া করে খেও না, প্লিজ ডোন্ট ইট, সবসময় খেও, অলওয়েজ ইট, কখনোই খেও না, নেভার ইট, চলো খাই, লেটস ইট, চলো না খাই, লেটস নট ইট, আমাকে খেতে দাও, লেট মি ইট, খেতে থাকো, কিপ ইটিং, খাওয়া শুরু করো, স্টার্ট ইটিং, খাওয়া বন্ধ করো, স্টপ ইটিং, এবং খাওয়ার চেষ্টা করো, ট্রাই টু ইট, আর না খাওয়ার চেষ্টা করো, ট্রাই নট টু ইট। অর্থাৎ এই 14টি কথা কিন্তু আমরা বানানো শিখেছিলাম, যে আপনি এখানে যেমন ইট ব্যবহার করে 14 ধরনের কথা বানানো হয়েছে, আপনি কিন্তু যে কোনো অ্যাকশন ভার্ব ব্যবহার করেই এই আদেশ, নিষেধ, অনুরোধ, প্রস্তাব, উপদেশ এই জাতীয় কথাগুলো বানাতে পারবেন। তো এখন আমরা যেটা করব, যে এই 14টি ফর্মুলাতেই শুধু অ্যাকশন ভার্বের বদলে বি ভার্ব ব্যবহার করলে কেমন কথা হয় বা কী ধরনের কথা বলা যায়, সেগুলো আমরা একটু ভালো করে খেয়াল করব। তো চলুন আগে একটু খেয়াল করি। আগে আমরা যখন বলতাম যে খাও, সেটা হয়তো ইট। তো এখন আগে খাও বললে ইট, যাও, গো, খেলো, প্লে, এভাবে কিন্তু আমরা কথা বানাতাম। এখন ওখানে শুধু বি ভার্ব ব্যবহার করব। যেমন আমি খাও যদি ইট হয়, তাহলে আমি যদি বলি যে হও, তাহলে হচ্ছে বি। অনুরূপভাবে যে হইও না, ডোন্ট বি, দয়া করে হও, প্লিজ বি, দয়া করে হইও না, প্লিজ ডোন্ট বি, সবসময় হইও, অলওয়েজ বি, কখনোই হইও না, নেভার বি। একটু ভালো করে খেয়াল করুন যে আমি যখন এই যে হও দিয়ে আদেশ, নিষেধ, অনুরোধ, প্রস্তাব এই কথাগুলো বানাচ্ছিলাম, যে হও বি, হইও না, ডোন্ট বি, আসলে দেখেন একটা অ্যাকশন ভার্ব দিয়ে আমি যখন বলি যে খাও, তখন কিন্তু মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ পায় যে হ্যাঁ, আমাকে খাও বললো, তার মানে আমাকে খেতে বলেছে। কিন্তু আমি যদি কাউকে বলি হও, তাহলে কিন্তু এটা মনের ভাব প্রকাশ পায় না। অর্থাৎ হও, কিন্তু কি হও সেটা যদি আমি না বলি, তাহলে কিন্তু আমার মনের ভাব সম্পূর্ণ হবে না। অনুরূপভাবে হইও না, কি হইও না সেটা আমাকে বলতে হবে। অর্থাৎ অ্যাকশন ভার্বগুলোর মতো বি ভার্ব শুধু একা একা বি ভার্ব আপনি ব্যবহার করতে পারবেন না। বি ভার্বের পরে অবশ্যই আপনাকে অর্থপূর্ণ একটি শব্দ বসাতে হবে। আর মনে রাখবেন, বি ভার্বের পরে মূলত যেই ধরনের শব্দ দিলে অর্থপূর্ণ হয় তারা হচ্ছে হয় নাউন অথবা অ্যাডজেক্টিভ হইতে হবে, অর্থাৎ কোনো একটা নাম হইতে হবে অথবা অ্যাডজেক্টিভ বিশেষণ হইতে হবে। তো চলুন আমরা একটু অর্থপূর্ণ শব্দ দিয়ে বি ভার্ব ব্যবহার করে এই 14টি ফর্মুলা কীভাবে বানানো যায় সেটা এখন ভালো করে খেয়াল করি। যেমন দেখুন, আমি যদি শুধু হও না বলে আমি যদি বলি সৎ হও, তাহলে কি দেখাচ্ছে এখানে, যে সৎ হও, বি অনেস্ট। হ্যাঁ, বির পরে আমি অনেস্ট একটা অ্যাডজেক্টিভ, তো আমি অনেস্ট শব্দটি বসিয়ে দিলেই কিন্তু একটা মনের ভাব প্রকাশ করছে, অর্থাৎ অর্থ সম্পূর্ণ হচ্ছে এখানে। যেমন সৎ হও, বি অনেস্ট। অনুরূপভাবে সৎ হইও না, ডোন্ট বি অনেস্ট, দয়া করে সৎ হও, প্লিজ বি অনেস্ট, দয়া করে সৎ হইও না, প্লিজ ডোন্ট বি অনেস্ট, সবসময় সৎ হইও, অলওয়েজ বি অনেস্ট, কখনোই সৎ হইও না, নেভার বি অনেস্ট। অর্থাৎ অ্যাকশন ভার্ব দিয়ে যেভাবে আমরা এই 14টি কথা বানিয়েছিলাম, এক্ষেত্রেও কিন্তু ফর্মুলাগুলো একদম হুবহু অনুরূপ হবে। শুধু অ্যাকশন ভার্বের বদলে বি ভার্ব ব্যবহার করতে হবে, এবং বি ভার্বের পরে অবশ্যই একটা নাউন বা অ্যাডজেক্টিভ ব্যবহার করতে হবে। তো চলুন, এরকম বি ভার্ব দিয়ে আমরা কিন্তু 6টা কথা অলরেডি শিখে ফেললাম, যে সৎ হও,
বি অনেস্ট। আমি যদি সৎ হওয়ার জায়গায় অন্য কিছু বলি যে একজন ডাক্তার হও, তখন কিন্তু হবে বি আ ডক্টর। হ্যাঁ, এভাবে কিন্তু বলা যাবে। তো এখানে শুধু অনেস্ট দিয়ে উদাহরণগুলো দেওয়া হয়েছে। যেমন সৎ হও, বি অনেস্ট। সৎ হইও না, ডোন্ট বি অনেস্ট। দয়া করে সৎ হও, প্লিজ বি অনেস্ট। দয়া করে সৎ হইও না, প্লিজ ডোন্ট বি অনেস্ট। সবসময় সৎ হইও, অলওয়েজ বি অনেস্ট। কখনোই সৎ হইও না, নেভার বি অনেস্ট। অনুরূপভাবে আগের ফর্মুলাগুলোর মতোই আমরা যদি প্রস্তাব করি যে চলো সৎ হই, তাহলে লেটস বি অনেস্ট। আগে আমরা লেটসের পরে অ্যাকশন ভার্ব ব্যবহার করতাম, এখন বি ভার্ব ব্যবহার করব। যে চলো সৎ হই, লেটস বি অনেস্ট। চলো সৎ না হই, লেটস নট বি অনেস্ট। আমাকে সৎ হতে দাও, লেট মি বি অনেস্ট। সৎ হতে থাকো, কিপ বিং অনেস্ট। সৎ হওয়া শুরু করো, স্টার্ট বিং অনেস্ট। সৎ হওয়া বন্ধ করো, স্টপ বিং অনেস্ট। তো এখানে ফর্মুলাতে যে কোনো শব্দ বসালেই কিন্তু অর্থপূর্ণ হবে না। হ্যাঁ, এমন কিছু যেমন আমি কাউকে কিন্তু আমরা বলি না যে সৎ হয়েও না, আমরা সবসময় বলি সৎ হও। কিন্তু প্র্যাকটিসের সুবিধার্থে আমরা শুধু একটি মাত্র শব্দ দিয়েই 14টি কথা বানানোর চেষ্টা করলাম, যাতে আমরা বুঝতে পারি যে কিভাবে অ্যাকশন ভার্বের বদলে শুধু বি ভার্ব দিয়েও আগে যে 14টি ফর্মুলা আমরা শিখেছি আগের ভিডিওগুলোতে, সেই অনুরূপ 14টি ফর্মুলা কিন্তু বি ভার্ব দিয়েও কী করা যায়, ব্যবহার করা যায়। তো চলুন অনুরূপভাবে কিন্তু এই যে সৎ হওয়ার চেষ্টা করো, সেক্ষেত্রে কী হবে, ট্রাই টু বি অনেস্ট। ট্রাই টু বি অনেস্ট, সৎ হওয়ার চেষ্টা করো। এবং সৎ না হওয়ার চেষ্টা করো, ট্রাই নট টু বি অনেস্ট। তো আমরা কিন্তু এভাবে 14টা কথা শিখে গেলাম। এবং আমি আবারও মনে করিয়ে দিচ্ছি যে অ্যাকশন ভার্বের সাথে বি ভার্বগুলোর ফর্মুলায় কোনো তফাৎ নেই। আপনাকে যেটা করতে হবে সেটা হলো বি ভার্বের পরে, অর্থাৎ যখন আপনি বি ভার্ব দিয়ে আদেশ করবেন, নিষেধ করবেন, অনুরোধ করবেন, উপদেশ দিবেন, প্রস্তাব করবেন, বি ভার্ব দিয়ে যখন এই ধরনের কথাগুলো বলবেন, তখন শুধু বি ভার্ব ব্যবহার না করে আপনি হচ্ছে বি ভার্বের পরে অবশ্যই কোনো একটা নাউন অথবা অ্যাডজেক্টিভ জাতীয় শব্দ আপনাকে বসাতে হবে। তা না হলে কিন্তু মনের ভাব প্রকাশ পাবে না, অর্থাৎ অর্থ সম্পূর্ণ হবে না। যেমন আমি আবারও যদি একটু বলি যে অ্যাকশন ভার্ব দিয়ে আমি যদি কাউকে বলি যাও, তাহলে কিন্তু মনের ভাব প্রকাশ পাচ্ছে যে হ্যাঁ, কেউ যদি আমাকে বলে যে যাও, তার মানে আমাকে যেতে বলছে। এবং সে চাইলে অ্যাকশন ভার্বের পরেও কিন্তু অতিরিক্ত শব্দ বসানো যাবে। যেমন আমাকে কেউ বললো যে গো টু ইউনিভার্সিটি, ইউনিভার্সিটিতে যাও। গো টু স্কুল, স্কুলে যাও। আবার শুধু গো বললেও মনের ভাব প্রকাশ পাচ্ছে। কিন্তু আপনি যদি শুধু আমাকে বলেন যে বি হও, তখন কিন্তু আমি বলবো যে আমি কি হব, মানে কি হব সেটা কিন্তু আপনাকে বলতে হবে। তখন যেমন আমাকে কেউ বললো যে একজন ভালো শিক্ষক হও, বি আ গুড টিচার, আমি কিন্তু তখন বুঝতে পারবো যে হ্যাঁ, আমাকে একজন ভালো শিক্ষক হতে বলছে। অনুরূপভাবে আমাকে কেউ বললো সৎ হও, বি অনেস্ট। একজন ডাক্তার হও, বি আ ডক্টর। হ্যাঁ, যে কর্মঠ হও, বি অ্যাক্টিভ। সফল হও, বি সাকসেসফুল। তার মানে হচ্ছে যে আমরা আগের ভিডিওতে 14 রুলস দিয়ে আমরা যে আগে একটা ভিডিও আপলোড করেছিলাম 34 মিনিটের, ওই ভিডিওটা যদি আপনি দেখে থাকেন তাহলে কিন্তু এই 14টি ফর্মুলা বা 14 ধরনের কথা কীভাবে বলতে হয় আপনি কিন্তু অলরেডি শিখে গেছেন। আর এখন আমি বি ভার্ব দিয়ে ওই 14টা কথায় কীভাবে বানাতে হয় সেটা জাস্ট আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো এই জন্য যারা আগের ভিডিওটি দেখেননি তারা কিন্তু এটা দেখলে বুঝতে একটু কষ্ট হতে পারে। তো এই জন্য আপনি যদি আগের ভিডিওটি না দেখেন, অবশ্যই আগের ভিডিওটি দেখে তারপর বি ভার্ব ব্যবহার করে এই 14টি কথা বানানো আপনি দেখবেন। এটা কিন্তু ওই ভিডিওটারই, এটা জাস্ট পার্ট 2। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন যারা আগের ভিডিওটি দেখেছিলেন। আর আপনি যদি আগের ভিডিওটি না দেখেন তাহলে আমি আবারও বলছি যে আগে 34 মিনিটের 14 রুলসের ওই ভিডিওটা আগে দেখে আসেন, তারপর এটা দেখলে আপনি ভালোভাবে বুঝতে পারবেন। এবং পরিশেষে আবারও বলছি যে বি ভার্বের পরে অ্যাকশন ভার্ব আর বি ভার্ব দিয়ে ফর্মুলায় কোনো তফাৎ নেই। একই ফর্মুলা, একই রকম আদেশ, নিষেধ, অনুরোধ, উপদেশ, প্রস্তাব, একই ধরনের কথা। শুধু বি ভার্ব ব্যবহার করার পরে অবশ্যই আপনাকে নাউন বা অ্যাডজেক্টিভ জাতীয় একটি শব্দ বসিয়ে কথা বলতে হবে। তো এটাই ছিল আজকের ক্লাস। আর আপনি যদি এখনও আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কেননা এই চ্যানেলে আমরা ইংরেজি শেখার জন্য একদম বেসিক লেভেল থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত যা যা লাগে সব কিছু আমরা ছোট ভিডিও বানিয়ে আপলোড করব। এবং এটা যেহেতু একটা নতুন চ্যানেল, তাই আমরা খুবই বেসিক লেভেল থেকে শুরু করেছি। আপনারা যদি এখন থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওগুলো দেখতে থাকেন তাহলে একদম শুরু থেকে আপনি কিন্তু কোর্স হিসেবে এই চ্যানেলে ইংরেজি শেখার কোর্সগুলো কিন্তু আপনি একদম ফ্রিতে পেয়ে যাবেন।
তো আবারও সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ।